আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের দেশ বাংলাদেশ নিয়ে একটা সংবাদ আপনারা জেনে থাকবেন যে বৃহস্পতিবার হয়তো বিকাল থেকে কোট কিংবা সন্ধ্যা থেকে এই ছাত্ররা দাবি করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই 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 ব্যাপারে তারা টানা এই 2-2.5 দিন তারা আন্দোলন করতেছে। তো ওই ব্যাপার নিয়ে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে আর কি। ওই ব্যাপারে সংবাদ, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরবর্তী কর্মদিবসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, আজ শনিবার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি। তো দর্শক, এটাও ছোট একটা সংবাদ। আপনারা জানেন যে ছাত্ররা এবং সাধারণ জনগণ এবং বিভিন্ন দলের নেতারাও ওনারা দাবি করছে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার জন্য। ওই ব্যাপারে উপদেষ্টা পরিষদ মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছে আর কি। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।